বাচ্চু। কি রে, এতদিন পরে এসছিস, মুখটা কালো করে? বাবলু কিছু বলেছে? ঝগড়া করেছিস? যে কথাই বলে না তার সাথে আর কি ঝগড়া করবো বলো? বারবার বললাম অপেক্ষা করি, শুনলই না, বাড়ি পাঠিয়ে দিল। খুব অন্যায় কাজ। আজ আসুক বাড়িতে, কানটা এমন মুলবো না। কানটা মুলবো তো, তুই আবার তখন রাগ করবি না? মোটেই না, তুমি যা খুশি তাই করো। দেখ মা, আমার ছেলেটা তো এরকমই, এক গুয়ে কথা কম বলে। তুইও যদি ঝগড়া করিস তাহলে কি চলবে? আমার মন বলছিল আজকে তুই আসবি, তাই এক গ্লাস শরবত বেশি বানিয়েছি। চল চল। আচ্ছা, শরবত কিন্তু রেডি, এবার কে কে খাবে তারা এগিয়ে এসো। আরে আরে জেঠিমা, দাও দাও দাও। তুমি জানো তোমার হাতের বানানো শরবত আমরা কতদিন খাইনি। ছাড় ছাড় বলছি, ছাড়। সারাদিন শুধু খাই 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 করো। তুমি সবসময় এরকম বলবে না। ওকে বকছিস কেন বল? বেচারা। আচ্ছা শোনো সবাই, মাছের সিঙ্গারা বানাচ্ছি। আটা ময়দা সব রোদে দিয়েছি, ছাদে নামাতে হবে, অনেক পরিশ্রম হবে। খাবি তো সবাই? খাবো তো। শোনো জেঠিমা, খাবার দাবার নিয়ে কখনো কাউকে জিজ্ঞাসা করতে নেই। তুমি শুধু ভাজবে, তারপরে এসে আমি দায়িত্ব সহকারে নিয়ে যাব। আরে দেখবো কটা খাবি, আমি বানাতে চললুম। আচ্ছা। হ্যাঁ বাচ্চা, কি ব্যাপার বলতো? বাবলুদা কোথায়? হঠাৎ আমাদের মিত্তিরদের বাগান বাড়ি ছেড়ে এখানে কেন আসতে বললো? কি করে জানবো বলতো? আমায় তো বললো যাতে আমরা এখানে ওয়েট করি। বললো মিত্তিরদের বাড়িটা আমাদের জন্য খুব একটা সেফ জায়গা নয়, চিরঞ্জীব লোকটাও খুব একটা সুবিধার নয় জানিস। বারবার বললাম একা যেও না, শুনলে তো কোনো কথা। কোন দিকে গেল ছেলেটা? ফলো করেছিলি? ওস্তাদ ঠিক ঠিক দেখতে পাইনি ওস্তাদ। দেখতে পাইনি মানে? ওস্তাদ আমি যাচ্ছিলাম, ছেলেটা যাচ্ছিল, আমি যাচ্ছিলাম। তারপর কি বলবি তো? তুই যাচ্ছিলি, ছেলেটা যাচ্ছিল, তুই যাচ্ছিলি, তারপর কি? তারপর ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ? এই নকশা করছিস আমার সঙ্গে? চোখের সামনে অত বড় একটা ছেলে, জল জানতে ছেলে ভ্যানিশ হয়ে গেল? তুই যে চোখে ধুলি পড়ে বসেছিলে তুমি? না ওস্তাদ, ধুলো চোখে ধুলো দিয়ে ছেলেটা চলে গেল। ও তোকে দেখেছে? নিঘাত দেখেছে ওস্তাদ। তোদের জন্য না আমার কাজ সব লাটে উঠবে, বুঝেছিস? কথার দশ। ফোন রাখ। চোখে ধুলো দিয়ে চলে গেল? খুব চালাক ছিলে, কিন্তু মতলবটা কি? ওদেরই ফিট করা কোনো লোক নাকি থার্ড পার্টি? চিরঞ্জীব শিকদারকে বাজাতে এসেছিল? আমার না মনে হয় এবার আমাদের যাওয়া উচিত। বাবলুদা রাগ করলে করবে, তবুও যাওয়া উচিত। এক্স্যাক্টলি। আরে কোনো বিপদে পড়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি। সেটাই তো বল বল। চল আমাদের বেরোতে হবে। তাহলে আমি কাকিমাকে জানিয়ে আসছি। বুঝতে পারছি না। এই তো বাবলুদা। ভেতরে
এই এই তুই কোথায় ছিলি রে এতক্ষণ? আমরা তো তোকে খুঁজতে যাচ্ছি। ব্যাপারটা কি হয়েছে তোমার? কি হয়েছে সেটা তো বল। আরে এই দাঁড়া দাঁড়া, এই তোমার ঘাড়ে কি হয়েছে? দেখি তো। ঘাড়ে ঘাড়ে আবার কি হলো? ওইটা কিছু না, চিন্তা করিস না। না না কিছু না, দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। আস্তে 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 কথা। আরে বাবলুদা বলো না, সত্যি করে বলো কি হয়েছে এটা। মানে বলছি তো কিছু হয়নি, কেন ভয় পাচ্ছিস? কিন্তু স্পষ্ট ছুরি গেল। বাবলুদা, আমরা তোমাদের টিমের কেউ না যে তুমি আমাদের বলছো না। বলছি বলছি সব বলছি, দাঁড়া। মা কোথায়? ছাদে। শিওর তো? আচ্ছা সব বলছি, কিন্তু আস্তে কথা হবে, জোরে কথা কেউ বলবি না। লোকটা গুপ্তিকে এখানেই ধরেছিল। সেই জন্যই হয়তো দাগ পড়েছে। চিন্তা করিস না, বাবলু কবজা করতে পারিনি। আচ্ছা সেসব ছাড়। তার মানেটা কি? আমি বারবার বলেছিলাম একা যেও না। চেঁচাচ্ছিস কেন বুঝতে পারছি না। যে ক্লুটা এনেছি সেটা শোন। বেসিক্যালি ওরা ওরাবে আমাকে চিরুক, হ্যাঁ? কেষ্ট, গগন, শামশের সব কটাকে আসনাকুর থেকে তুলে নিয়ে এসে কাজ শিখিয়েছি আমি। ওদেরকে বলে দিস চিরঞ্জীব এত কাঁচা লোক নয়। আমি যাচ্ছি না কাল। বাহ, আমাদের মিশন তো তাহলে এবার সাকসেসফুল। এবার আর আমার মনে হয় না ওই চিরঞ্জীব বলে লোকটা কালকে আর ওই স্পটে যাবে। কাজ মানে তো মস্তানি। বাবলুদা, আমার মনে হচ্ছে চিরঞ্জীব ওখানে যাবে। কি রে দিদি? কে যাবে কে যাবে না সেটা আমি জানি না, কিন্তু কাল রাতে আমরা ওখানে যাচ্ছি, এন্ড দ্যাটস ফর শিওর। যাচ্ছি মানে? কোথায়? নর্থ সিআইটি? আরে বাবা, আমরা তো এখনো জায়গাটাই ক্র্যাক করতে পারিনি। আরে করতে পারিনি মানে যে করতে পারবো না তা তো নয়। আমাদের কাছে সময় আছে, আমরা ঠিক ক্র্যাক করে নেবো, অসুবিধা হবে না। কি পারবো না? ব্যাস, হাওয়া গরম, রেগে আছে। ওই যে তুমি একা আসতে বলেছো তাই জন্য। মুশকিল, আমি তোর ভালোর জন্য বলেছি। হ্যাঁ, তো এবার যাও, গিয়ে ম্যাডামকে গিয়ে মানাও। এই যে খুব তো কাকিমাকে বলি যে সিঙ্গারা নিয়ে আসবে কাকিমা, তুমি একা বসে বসে খাবে। তোমার তো শরীর টরীর নড়ে না। চল আমার সাথে। গোবর গণেশ কোথাকার। আচ্ছা না না, আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে বোঝাচ্ছটা কেন? সরকারি গোদাম, শেড নাম্বার। তুমি শিওর একদম? হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট অনেক খুঁজে বের করেছে। হ্যাঁ, একদম পাকা খবর। থ্যাংক ইউ। আচ্ছা তুমি এক্সাক্ট লোকেশনটা বলতে পারবে আমাকে? আচ্ছা তুমি কি কখনো কোনো ভুল করো? না না, তুমি তো ভুল করতে পারো না, তুমি তো ক্যাপ্টেন। ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাব, ক্যাপ্টেন কখনো ভুল করতে পারে? যা করেছো ঠিক করেছো, এক্সপ্লেনটা কেন করছো? বাচ্চারা কি ছেলে মানুষই হচ্ছে। একটা কথা মাথা ঠান্ডা করে ভাব, ওরা যদি বুঝে যেত যে আমার সাথে অন্য কেউ আছে কি করত? ছেড়ে দিত? ওরা ঠিক ট্রেস করে বার করত। বন্ধুগণ, ব্রেক নিউজ। তার মানে ঝিলপাড়ের সরকারি গোদামগুলোর মধ্যে
নর্থ ব্লকে C18 গোদামগুলো থেকে কাল রাত 10টার সময় মালপত্র সরানোর প্ল্যান হয়েছে, তাই তো? ওখানে কিন্তু মেইনলি ইম্পোর্টেড মোটর পার্টস গুলোই থাকে। ওরা জিনিসগুলো ওখান থেকে কিনে লোকাল মার্কেটে বেচলে কিন্তু বিরাট লাভ। কিন্তু আমরা ওদের আটকাবো কি করে? অসীম কাকুকে জানিয়ে দেবো? বাবলুদা, সে সময় হলে ঠিক জানাবে। ওদের পুরো প্ল্যানটা কি বলো তো বাবলুদা? ওদের পুরো প্ল্যানটা হলো এক ঢিলে দুই পাখি মারা। মানে কাল রাত 10টার সময় ওরা প্ল্যান করেছিল যে মালপত্রগুলো সরাবে আর চিরঞ্জীবকে ওখানে ডেকে চিরঞ্জীবকেও শেষ করে দেবে। অত সহজ নয়, ওদের এই প্ল্যান আমরা সফল হতে দেব না। এখনো কিন্তু হাফ মিশনই অ্যাচিভড, আর চিরঞ্জীবকে বলে দেওয়া হয়েছে ও আসবে না এখানে। তাহলে পুরো মিশনটাকে এবার আমরা কমপ্লিট করবো। এক্স্যাক্টলি, আর গোটা মিশনটা আমরা কমপ্লিট করব কাল রাতে। অসম্ভব। কি হবে? কি চাই? বৌদি জিজ্ঞেস করলো আপনি চা খাবেন? এখন 8টার সময় এখন আমি চা খাই? চা খান থেকে মিস্টার, বুঝলি? কি স্পাই। তোদের মা স্পাই ফিট করেছে। আমরা কি কথা বলছি সেগুলো শোনার জন্য। সে ঠিক আছে, সেসব সামলে নেব, কিন্তু বাবা তুমি কাল রাতটা প্লিজ দেখো, একটু মাকে ম্যানেজ করো না। আমি নেই। প্লিজ বাবা, প্লিজ যেতে দাও না বাবা, প্লিজ। দেখো তোমার কাছে আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না, সব কথা শুনবো, ঠিক আছে? নো ভিডিও গেমস, নো ডলস, কিচ্ছু না, শুধু রাত 10টা, প্লিজ বাবা, প্লিজ। আচ্ছা বাবা, তোমার আমার উপর ভরসা আছে তো বলো? না, তোদের উপর মায়ের ভরসা আছে, কিন্তু তোরা যা বলছিস তাতে তো বেশ রিস্ক আছে। মাকে সামলানোর বিষয় নয়, বিষয় হলো তোদের রিস্ক। আচ্ছা বাবা, তোমার মনে হয় আমরা এমন কিছু করব যাতে তোমাদের চিন্তায় ফেলবো? হাই, এই শিবানী, কি 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 হলো? কিছু বুঝলি? আমি যেতেই তো সবাই চুপ করে গেল, আর আমার সামনে সব কথা ওরা থোড়িই বলবে। ওমা, তোর সামনে কেন বলবে না? তুই সেই কত ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে ছিলি, তোকে দেখে কেন চুপ করে যাবে? বুঝতে পারিস নি এটা একটা অন্য ব্যাপার চলছে, একটা প্ল্যান চলছে, বুঝলি তো? নতুন কোনো প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। আমার মনে হচ্ছে এটা বোধহয় নতুন কোনো কেস। তোর দাদাবাবু তো আবার বাজি ধরেছেন। দেখি, আমিও দেখি কে কি করে। শোন না, আমি তোদের বেশ বড় সাইজের তুমি যদি এমন বলো তাহলে আর কি হবে? থাক, আমরা যাব না। ওই তো বাবলুদা, বিলুদা, ভম্বল ওরা যাবে, গুন্ডাদেরকে ধরবে, আর আমরা বাড়িতে ঘুমোবো। যাব না, আমরা যাব না। হ্যাঁ, আর তাতে এটাই প্রমাণ হবে যে ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না। তোমার মেয়েরাও না। চল দিদি, আমরা যাই। বাবা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোদের মাকে সামলে নেব। তবে হ্যাঁ, আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? সব সময় আমাকে আপডেট দিতে হবে যে কি হচ্ছে। ডান ডান। আপডেট দিতে পারবো কিনা জানি না, তবে তোমাকে একটা সাকসেসফুল অ্যাডভেঞ্চার দিতে পারবো।
গুড মর্নিং। দিয়ে গেলাম, সময় মতো খেয়ে নিস। সুদাম কাকা, আরে ও সুদাম কাকা, কি হয়েছে বিলি বাবু? কি গো এত গরম কেউ দেয় না? আমি জল এনে দিই। কে? কিসের আওয়াজ হলো এটা? এটা কিন্তু বন্দুকের আওয়াজ হতে পারে। আমি আবার বলছি সবাই সাবধান, লোকজন থাকতে পারে। বারে বারে বলছি সবার ফোন সাবধান। আর এক মুহূর্তে সময় নষ্ট করার সময় ঠিক হবে না। হ্যাঁ, গোডাউন খুলে কাজ হিসেবে করতে হবে। চল
বস অল সেট। এই তোরা কারা? তোদের কি মতলব?